নমস্কার সকলকে, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি তোমাদের রাহুল স্যার, ফিজিক্স ফ্যাকাল্টি, এবং আমার সাথে আছে সায়ন স্যার, একজন কেমিস্ট্রি ফ্যাকাল্টি। তোমরা সকলেই জানো যে আমাদের ডাব্লিউবি এক্সাম খুব রিসেন্টলি শেষ হয়েছে, তো সেই বিষয়ে আমরা কিছু আজকে কথা তোমাদেরকে বলতে চাই। আমরা এক প্রকার যেমন টিচার, আমরা যে শিক্ষক, সেটার সাথে সাথে আমাদের সাথে বহুত পরিমাণে কলেজে পড়া স্টুডেন্টদের আলাপ আলোচনা আছে। তো সেই সমস্ত কলেজের স্টুডেন্টকে দ্বারা আমরা বিভিন্ন নতুন স্টুডেন্ট যারা কলেজে ভর্তি হবে তাদেরকে অ্যাডমিশন করিয়ে থাকি, নট ইন দ্য সেন্স অফ মানি, কাউন্সিলিং প্রসেসের থ্রুতে তাদেরকে অ্যাডমিশন করিয়ে থাকে। এবং কোন কলেজ ভালো, কোন জায়গায় প্লেসমেন্ট ভালো হচ্ছে, লিঙ্কডিনের পুরো প্রপার লিঙ্কডিন দেখে যে কোন জায়গায় প্লেসমেন্ট ভালো হচ্ছে, এই সমস্ত কিছু আমরা করিয়ে থাকি। তো সেই জন্য আমি তোমাদের দু তিনটে কথা এখানে বলতে এসেছি। আচ্ছা, তোমরা এখানে ডাব্লিউবি এক্সাম সবাই দিয়ে দিয়েছো, মার্কস তোমরা ক্যালকুলেট করে ফেলেছো। সবার মার্কস কারো কারো ভালো হয়েছে, কারো কারো আশানুরূপ হয়নি। যাদের ভালো হয়েছে তারা তো ভালো ভালো কলেজ পাবে বলে ঠিক করেছো, যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি, সিএসআইটি, এইসব। যাদের আশানুরূপ মার্কস হয়নি তারা ভাবছো স্যার আমরা কলেজ পাবো না, আমরা হয়তো কলেজে ভর্তি হতে পারবো না। এসব কোনো ব্যাপার নয়। খারাপ মার্কস মানে যে খারাপ কলেজ পাবে এর কোনো কারণ নেই। মার্কস সাথে সাথে মার্কসটা তোমার অতটা ইম্পর্টেন্ট নয়। সায়েন্সের অবশ্যই তোমাদের বলবে বিষয়টা। তো আমি এরপর সায়েন্সের কিছু কথা তোমাদের বলার জন্য অনুরোধ করছি। দেখো, তোমাদের রাহুল স্যার যেটা বললেন যে মার্কসটা অতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, তোমরা পরীক্ষা দিয়েছো, তার মানে তোমরা একটা র্যাঙ্ক কার্ড পাবে। আর তোমার ওই র্যাঙ্ক কার্ডে যেটা স্কোর আসবে সেটার থেকেও তোমার বেশি ইম্পর্টেন্ট হলো সেই স্কোরের ভিত্তিতে তোমরা কীরকম র্যাঙ্ক তোমরা স্কোর করেছো। সেই যে র্যাঙ্কটা তোমরা পাবে, ওই র্যাঙ্কটার উপরে ভিত্তি করে তোমরা কী পাবে, একটা কলেজ পাবে ভালো, স্যার ব্রাঞ্চ সিলেকশন করতে পারবে। আর সমস্ত স্টুডেন্টদের এই যে পোর্শনটা রয়েছে যে কলেজ সিলেক্ট করা এবং কলেজে তোমাদের ভালো ব্রাঞ্চ সিলেক্ট করা, সেখানেই ভুল করে থাকে। কারণ তোমরা আজকের দিনে দাঁড়িয়ে যে কোন ব্রাঞ্চটা ভালো, সেটার থেকে বড় কথা যে আজ থেকে 4 বছর 5 বছর তোমরা যখন পর গিয়ে দেখবে যে কোন ব্রাঞ্চটা ভালো কোন ব্রাঞ্চটা খারাপ, সেটা তোমাদের জন্য বেশি ম্যাটার করবে। তাহলে কোনো রকম হঠকারিতার সিদ্ধান্ত না নিয়ে তোমাদের প্রপারলি ভালো করে কলেজ এবং ভালো দেখে একটা ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, যেটা তোমাদের ফিউচারে তোমাদের রিটার্ন দেবে। তাহলে আর বেশি দেরি না করে আমরা রাহুল স্যারকে বলবো বাকি প্রসেসটা বলার জন্য। আচ্ছা, তাহলে দুটো কথা তোমরা পেলে, একটা হচ্ছে ভালো কলেজ, আর একটা কী পেলে, ভালো ব্রাঞ্চ। ব্রাঞ্চ ব্যাপারটা অনেকটা লেন্দি ব্যাপার, এই একটা ছোট্ট 10-15 ভিডিওতে কখনো সম্ভব নয়। কিন্তু ভালো কলেজ যাওয়া খুবই লেন্দি ব্যাপার, এই একটা ভিডিওতে কখনো সম্ভব নয়। আমরা তোমাদের ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, সেই গ্রুপের লিঙ্কটা জয়েন হয়ে যেও। এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাউন্সিলিংয়ের জন্য হেল্প পাবে। আচ্ছা, কাউন্সিলিং প্রসেস কীভাবে চলে সেটা আমি একটু আলোচনা করে দিই। প্রথমত তোমরা ডাব্লিউবিএই রেজাল্ট বেরোবে, ডাব্লিউবি রেজাল্টের পর একটা তোমার র্যাঙ্ক পাবে। সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের ফর্ম ফিল আপ হবে, এবং ফর্ম ফিল আপের পর একটা চয়েস ফিলিং বলে একটা অপশান আসবে। সেই চয়েস ফিলিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তারপরে তোমায় ফিস পেমেন্ট করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার এখন কাজ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপরে নজর রাখা, কেননা এখন রেজাল্ট বেরোতে মোটামুটি 10-20 দিন মতো দেরি আছে। তো ডকুমেন্টগুলো এখন ভালো করে রেডি করে রাখতে হবে। তো আমি বাকিটা সায়েন্স স্যারকে বলতে বলবো যে এরপর তোমার কী করণীয়। দেখো, তোমাদের পয়েন্ট লাস্ট কি দেখলে তোমরা, ডকুমেন্ট ভেরিফিকেশান। আর এই ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা কিভাবে করবে, কোত্থেকে কিভাবে ডকুমেন্টসগুলোকে বার করবে, তার প্রত্যেকটা যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও নিয়ে আমরা নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আলোচনা করতে একটা ইনকাম সার্টিফিকেট বার করতে কোন জায়গায় যেতে হয়, কোন অফিসে যেতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের প্রত্যেকটা প্রপারলি জানতে হবে। তুমি গ্রামে থাকো আর শহরে থাকো, দুটো ডিফারেন্ট প্রসেস হয়। প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে উইথ প্রুফ তোমাদেরকে আমি দেখাবো। আর তোমরা যদি এই তোমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো একটাও বার করতে ভুল করো বা একটাও বার করতে ভুলে যাও, তাহলে কিন্তু তোমাদের কলেজে সিলেকশন হয়েও তোমরা কিন্তু সেখানে ভর্তি হতে পারবে না। আর এখন এমন কিছু স্টেপ আছে যেখানে তোমরা বেসরকারি কলেজেও সরকারি কলেজের মতো ফিস দিয়ে পড়তে পারো, সেটারও একটা সার্টিফিকেট হয়, সেটা নিয়েও আমরা আলোচনা করতে চলেছি। তাহলে একদম দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এক্ষুনি জয়েন হয়ে যাও, এবং আমরা একটা গুগল ফর্ম দিতে চলেছি। সেই ফর্মটা ফিল আপ করে তোমরা তোমাদের যে ডাটা আছে সেটা সেখানে দিতে পারো। আচ্ছা, এই ডাটাটা আমরা কি করব, এটাতে তোমাদের আমি পার্সোনালি কল করাবো, কিছু পরিমাণে আমাদের স্টুডেন্টকে দিয়ে কল করাবো। তারা তোমাদেরকে গাইড করে দেবে কিছুটা, যে কী কী করতে হবে না করতে হবে, একটু তোমাদের বলে দেবে। বাকি আমাদের গ্রুপে তোমরা জিজ্ঞাসা করলে আমরা অবশ্যই বলে দেবো। মানে মোট কথা হলো তোমরা আমাদের সঙ্গে টাচে থাকতে পারো, পুরো ফ্রিতে টাচে থাকতে পারছো। আর সেই জন্য তোমাদেরকে আমাদের এই গ্রুপটাকে জয়েন করতে হবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ নেক্সট ভিডিওগুলো তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট হতে চলেছে, যেখানে তোমরা প্রত্যেকটা ডকুমেন্টসকে কিভাবে বার করে, কিভাবে তোমাদের কাজে লাগানো হয়, কিভাবে কাউন্সেলিং প্রসেস চলে, সব কিছু, কোন কলেজটা ভালো, কোন কলেজটা তোমরা ভর্তি হতে পারবে, কার র্যাঙ্কের বেসিসে কোন কলেজে পাবে, সব বলবো আমরা। ঠিক আছে, একটা কথা বলে দিই, এই ভিডিওটায় যদি তোমরা 100টা লাইক আমাদের কমপ্লিট করে দাও, আমরা নেক্সট ভিডিও কাট অফে নিয়ে আসবো। তোমরা বিভিন্ন চ্যানেলে কাট অফ দেখেছো, কাট অফ খেলা দেখেছো।
তুমি অ্যাকচুয়ালি ফ্যাক্টর অনুসারে কী করে কাট অফ হয় সেটা পুরো ডিটেলস আলোচনা করবো, কেননা ফ্যাক্টর মানে কাট অফটা কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ফ্যাক্টর যদি আমি বলি, কতজন আমাদের শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সেটার উপর যেমন ডিপেন্ড করে, সেরকমই ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে। ওবিসি 10% রিজার্ভেশন হয়ে গেছে, 7% কমে জেনারেলে অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু বহুত বড় ফ্যাক্টর তোমাদের একটা ওবিসি ফ্যাক্টর। আমরা সব ফ্যাক্টরগুলোকে পয়েন্ট আউট করে আছি, আমাদের সব নোট ডাউন করা আছে। তোমরা যদি এই ভিডিওটার মধ্যে 100 লাইক করে দাও, আমরা অবশ্যই কাট অফটাকে 5টা ফ্যাক্টরের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং প্রবাবিলিটির সাহায্যে বুঝিয়ে দেবো যে কোনখানে তোমার প্রবাবিলিটির চান্স আছে, কোথায় কি না আছে। তো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি মিশিয়ে যদি ম্যাথ তোমরা দেখতে যাও, তাহলে তোমরা ভিডিওটাতে মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন এবং তার সাথে ফর্মটা ফিল আপ এবং আমাদের ভিডিওটা লাইক করে দিয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের এই জার্নিতে, যাতে তোমরা উপকৃত হতে পারো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।